They want to make a deal. They're decimated. They're having a hard time figuring out who their leader is. ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার তিনি বলেন প্রস্তাবটি তিনি খতিয়ে দেখবেন, কিন্তু মেনে নেবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। সামনের দিনগুলোতে ইরানে হামলা হলেও হতে পারে বলে তিনি মনে করেন। ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আলোচনা এক প্রকার স্থবির হয়ে আছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন অনুযায়ী তেহরান পাকিস্তানের মাধ্যমে একটি ১৪ দফার শান্তি প্রস্তাব জমা দিয়েছে। এই প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালীর জন্য একটি নতুন কাঠামো তৈরির রূপরেখা দেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান যে পরিকল্পনা পাঠিয়েছে তা পর্যালোচনা করবেন, তবে মনে হয় না এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে সেটির মূল্য চোকানো এখনও বাকি। ইরানে আগামীতে কেন হামলা করা হতে পারে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট সুনির্দিষ্ট কারণ জানাননি। শনিবার ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি তারা উস্কানিমূলক আচরণ করে বা বড় কোনো ভুল করে বসে তবে সেটা তখনকার বিষয়। আপাতত দেখা যাক কি হয়, তবে নতুন হামলার সম্ভাবনা আছে, এটা অনেকটা নিশ্চিত। এদিকে শনিবার ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ফার্স এজেন্সির প্রতিবেদন অনুযায়ী জাফর আসাদি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মেনে চলে না, অতীতের নানা ঘটনাই এর প্রমাণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।